কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নীতিমালা বলে দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই নীতিমালার আলোকে 5 ওয়াক্ত সালাত স্থির করে দিয়েছেন। 5 ওয়াক্ত সালাত আদায় করতে গেলে আপনার জন্য কিছু শর্ত সেগুলি পূরণ করতে হবে। তার মধ্যে 1 নম্বর শর্ত হলো সালাতের ওয়াক্তের প্রবেশ। ওয়াক্ত না হইলে সালাত আদায় করা যাবে না। কেন? সূরা আন-নিসা এর 103 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। কিতাবান মাওকুতা, মুমিনদের উপরে সালাতটা কিতাবান লিপিবদ্ধ করে দেওয়া, অবধারিত। কি হিসাবে? মাওকুতা, ওয়াক্তভিত্তিক। ওয়াক্ত প্রবেশের আগে কোনো ব্যক্তি যদি সালাত ফরজ হওয়ার কোনো শর্ত তার কাছ থেকে লুপ পেয়ে যায়, ধরে নেন জোহরের ওয়াক্ত প্রবেশ করে কখন? আল্লাহ বলছেন সূরা আল ইসরা, যেটাকে আমরা বনি ইসরাইল বলি, সূরা বনি ইসরাইল, তার 87 নম্বর 78 নম্বর আয়াত, 78 নম্বর আয়াতে বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস। আল্লাহ বলে দিয়েছেন তুমি সালাত আদায় করবা জোহর কখন? লিদুলুকিশ শামস। দুলুক বলা হয় মানে হেলে যাওয়া। সূর্য যখন পশ্চিম আকাশে হেলে যাবে, পশ্চিম আকাশে হেলে যাবে, তখন কি হবে? সূর্য হেলে যাবে, তখন আপনি সালাত আদায় করবেন। এটা আপনার লক্ষ্য করেন, ধরে নেন এটা একটা মানুষ, এটা তার মাথা, তার উপরে যখন সূর্য থাকবে তার ছায়া কোনো দিকে পড়বে না। কথা ঠিক না বেঠিক? এই সময়ে সালাত আদায় করা যাবে না, তখনও জোহর হয় নাই। যখন ওর মাথার উপরে ছায়া থেকে সূর্যটা মাথা থেকে একটু হেলে যাবে, মাথা থেকে একটু হেলে যাবে, তখন ছায়া একটু পড়বে। এই যে হালকা হেলে গেল, হালকা ছায়া পড়লো, এই ছায়া পড়লো, হালকা ছায়া, সামান্য 2 সুতা ছায়া পড়ে গেছে, দেখতে পেরেছেন জোহরের রক্ত শুরু হয়ে গেছে। জোহরের রক্ত শুরু হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত দেখবেন যে কোনো ছায়া নাই, ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে কি? নিষিদ্ধ ওয়াক্ত, দ্বিপ্রহর। এই সময় সালাত আদায় করা যাবে না। কিন্তু যখন দেখবেন যে 2 সুতা ছায়া পড়ে গেছে বাইরে, তখন বলতে হবে কি? ওই দুলুকুশ শামস হয়ে গেছে, সূর্য হেলে গেছে, আপনি সালাত আদায় করে শুরু করে দেবেন। টাইমটা আমরা এই আলামতের ভিতর দিয়ে ফিক্সড করব। টাইম 11:55 হতে পারে, 12টাও হতে পারে, 12:05ও হতে পারে, তাই না? কিন্তু এটা হলো জোহরের ওয়াক্ত চেনার সহজ উপায়। সহিহ মুসলিমের 1387 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াক্তু যুহরি ইযা জালাতিশ শামসু ওয়া কানা যিল্লুর রাজুলি কাতুলিহি। জোহরের ওয়াক্ত তখন হবে যখন সূর্যটা হেলে যাবে আর কোনো বস্তুর ছায়া, একজন ব্যক্তির ছায়া তার সমান হবে, মানে তার এই ছায়াটা হালকা পড়েছে, হেলে যাওয়ার দৃশ্য হয়েছে, বাস থাকবে কতক্ষণ পর্যন্ত? কাতুলিহি। মানুষ যতটুক, তার ছায়া যতটুক থাকবে ততক্ষণ তো জোহরের রক্ত থাকবে। উদাহরণ, আপনি এবার ছায়া মাপলেন, এটা কাঠি দিয়ে মাপলেন, হালকা ছায়া পড়ে গেছে, আপনার জোহর রক্ত শুরু হয়ে গেল। ছায়া পড়তে পড়তে দেখছেন ছায়া খালি বেড়ে চলেছে, ছায়া বেড়ে চলেছে। এবার আপনি ওই নির্দিষ্ট জায়গা থেকে গ্লাসটা ফেলে দেন, ছায়া বরাবর, যেখানে ছায়া শেষ হয় সেখানে চিহ্ন দেন, দিয়ে দাগ দেন। গ্লাস বরাবর ছায়া হয়ে গেছে,
জোহরের ওয়াক্তের লাস্ট টাইম, গ্লাস অতিক্রম করে ফেলেছে, দেখা যায় গ্লাস আসছে এখানে দাঁড়িয়েছে, 2 সুতা বেরিয়ে চলে গেছে, জোহরের ওয়াক্ত শেষ, আসর শুরু হয়ে গেছে। কথাটা বুঝতে পেরেছেন? জোহরের ওয়াক্ত শেষ, আসর শুরু হয়ে গেছে। কোনো ঘড়ি ঘন্টার দরকার নাই, নিজের একটা কলম হাতে নেবেন, একটা পেন্সিল হাতে নেবেন, স্কেল হাতে নেবেন, মেপে নেবেন। ছায়া পড়বে না, যে এই পর্যন্ত ছায়া গেছে এখানে দাগ দেন, আর স্কেল বসাইয়ে ওখান থেকে মেপে দেখেন সমপরিমাণ স্কেল পরিমাণ হয়ে গেছে আপনার জোহরের শেষ সীমা। স্কেল অতিক্রম করে 2 সুতা বেরিয়ে চলে গেছে, আপনার আসর শুরু হয়ে গেছে, আর জোহর নাই। এইখানে আমাদের সমাজে প্রচলিত আছে যে জোহরের ওয়াক্ত ততক্ষণ থাকে যতক্ষণ কোনো বস্তুর ছায়া তার দ্বিগুণ হয়। অর্থাৎ ছায়াটা পড়লো তো, মাপলেন, মাইবা দেখলেন 1 গ্লাস 2 গ্লাস এই পর্যন্ত দ্বিগুণ, এই দ্বিগুণ পর্যন্ত জোহর থাকে, দ্বিগুণ হলে আসর শুরু হয়। এর ভিত্তিতে আমাদের সমাজে আসরের সলাত সূর্য ডুবার 1-1.5 ঘন্টা আগে, ডুবু আগে কি করে আসরের সলাত বিলম্ব করে পড়ে। অথচ তারা এই কথাটি একটু খেয়াল করে দেখে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম 5 ওয়াক্ত সালাত 10 বার, কয়বার? 10 বার বাইতুল্লাহ কাবার পাশে জিবরিল ইমাম হইয়া রসুলকে মুক্তদি বানাইয়া প্র্যাকটিক্যাল করে 5 ওয়াক্ত সালাত তার সময় এবং সিস্টেম আল্লাহর নবীকে শিখিয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাম। আর বললেন এই 2টার মাঝখান হলো সমস্ত নবী ও রসুলদের সলাত। তাহলে বোঝা গেল সলাতের টাইমটা ওয়াক্ত হওয়ার আগে জিবরিল পড়তে পারেন না, কারণ তিনি ট্রেনিং দেওয়ার জন্য আসছেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ জিবরিলকে শিখাইয়া প্রশিক্ষক পাঠাইছেন মুহাম্মদের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখবেন আর শিখাইবেন তার উম্মতের জন্য, তাই তো? এখন বুখারী ও মুসলিম সহ সকল হাদিসের কিতাবে জিবরিলের যে সলাৎ শিখানোর যে বর্ণনা, সেখানে দেখবেন যে প্রথম দিন এসে তিনি আসরের সলাৎ আদায় করালেন যখন কোনো বস্তুর ছায়া তার সমপরিমাণ অতিক্রম করলো, 1 মিছিলের অতিক্রম করলো। 1 মিছিল মানে কি? সমপরিমাণ একটা মিছিল মানে আপনার মতো আরেক টুকু, এই গ্লাসের মতো সমান গ্লাস ছায়া, এটা হলো মিছিল। 1 মিছিল অতিক্রম করলো, জিবরাইল এসে আসরের সালাত পড়িয়ে দিলেন। তাহলে জিবরাইল এত বড় ভুল করলেন যে ওয়াক্ত হওয়ার আগেই তিনি ওয়াক্ত শিক্ষা দিতে আসছে, ওয়াক্ত জ্ঞানী তার নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলা যাবে? সুতরাং আপনার মাযহাবের সিদ্ধান্ত বলবৎ রাখার জন্য জিবরিল সম্বন্ধে অবান্তর কথা বলে বুখারীর হাদিসটাকে আপনি উড়িয়ে দিতে পারেন না। আমরা বলি 1 মিছিল অতিক্রম করেছে, জোহরের ওয়াক্ত শেষ, আসর শুরু হয়ে গেছে, আসর শুরু হয়ে গেছে। আসরের ওয়াক্তের এই উত্তম ওয়াক্ত শুরু হলো, উত্তম ওয়াক্ত চলতে থাকবে 2 মিছিল পর্যন্ত। 2 মিছিল অতিক্রম করবে, তখন এই উত্তম ওয়াক্ত আর থাকবে না। তখন কি হবে? বৈধ ওয়াক্ত সূর্য ডুবার আগ পর্যন্ত। সূর্য ডুবার আগে গিয়ে আপনি যদি 1 রাকাত সালাত আদায় করার সময় পেয়ে যান, আপনি ব্যস্ত ছিলেন, টাইমলি পড়তে পারেন নাই আসরের সালাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদরাকা রাকআতান ক্বাবলা গুরুবিশ শামস, সূর্য ডুবার আগে 1 রাকাত পরিমাণ, মানে 1 রাকাত সালাত আদায় করতে পারলো, আসরের সে কয় রাকাত পড়বে? 4 রাকাত। 1 রাকাত সালাত আদায় করতে পারলো সূর্য ডুবার আগে। আল্লাহ নবী বলেন সেই লোকটা আসরের সালাতের ওয়াক্ত পেয়ে গেল। ইসলাম কত সহজ দেখছেন?
একটা রেখাত পর সময় পাইছেন সূর্য ডুবে গেছে, তার অর্থ কি? আপনি স্টপ করে দেবেন না, আপনি বাকি 3 রেখাত কমপ্লিট করবেন। আপনি কি হবে? আপনি অক্ত হয়ে গেছে সলাত, আপনার আল্লাহ কবুল করে নেবেন, আল্লাহ আপনাকে 33 মার্ক দিয়ে পাশ করাই দেবেন। বাহ, কথা বুঝতে পেরেছি? তাহলে অক্তটা বুঝতে হবে। এই না বুঝে জিবরিলের শিক্ষা দেওয়া টাইমটাকে অ্যাকসেপ্ট না করে, গ্রহণ না করে, কবুল না করে, এটা অতিক্রম করে আপনার দেওয়া হচ্ছে 2 মিছিলের বর্ণনা। আমরা বলি 2 মিছিল পর্যন্ত আপনার অক্ত, এটা তো আমরা অস্বীকার করি না, কিন্তু আপনি 1 মিছিল অক্ত হয় না বলে যে বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্য দিয়ে তো মুসলিমদেরকে আউয়াল ওয়াক্তে সালাত পড়া থেকে মাহরুম করছেন। উপরন্তু বুখারীর হাদিসকে অস্বীকার করা হচ্ছে, জিবরিলে আমিনকে অস্বীকার করা হচ্ছে, তার তালিমকে অস্বীকার করা হচ্ছে। আর আসরের সালাত এমন একটা সালাত যে সালাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হাফিজু আলাস সালাওয়াতি, সকল সালাতের হেফাজত করো। এই হেফাজত অর্থ কি? হেফাজত করার অর্থ কি? আপনাকে আমি দিলাম যে আমার মোবাইলটা আপনি হেফাজত করবেন, এমন জায়গায় রাখলেন যে অর্ধেকটায় বৃষ্টি পড়তেছে আর অর্ধেকটা কি আছে, শুকনো জায়গায় আছে। হেফাজত হলো না। এই সালাতটা টাইমলি আদায় করবেন, শর্ত মোতাবেক আদায় করবেন, সময় মোতাবেক আদায় করবেন, সুন্নত মোতাবেক আদায় করবেন, সালাতের হেফাজত হবে। না হইলে আপনি আমানতের খেয়ানতকারী হবে। সালাতের হেফাজত আপনি করলেন না, আল্লাহ টাইম বেঁধে দিয়েছে। আর টাইম সম্বন্ধে আমি কি কথা বলবো আপনাদেরকে? তাহলে জোহর গেল, আসর গেল, মাগরিব শুরু হবে কখন? মাগরিব শুরু হবে কখন? যখন সূর্য ডুবে যাবে। আপনারা বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস, যে হাদিসটা আপনার বুখারী 1954, মুসলিম 2553, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আকবালাল লাইলু মিন হা হুনা, ইযা আকবালাল লাইলু মিন হা হুনা ওয়া আদবারান নাহারু মিন হা হুনা ফাকাদ আফতারাস সাইম। ওই রাত এই দিক থেকে আসলো আর দিন ওই দিক থেকে পিছাইলো, এই টাইম হলো ইফতারের টাইম। একজন রোজাদার ইফতার করবে, এটাই হলো মাগরিবের টাইম। সূর্য ডুবে গেল। এই যে সূর্য ডুবন্ত অবস্থায় একটা গোলাকার প্লেটের মতো ডুবছে, তাই না? আপনি দেখছেন যখন ওই গোলাকার এই প্লেটটায় বৃত্তটা পরিপূর্ণ আড়াল হয়ে যাবে, তখনই আপনি মনে করবেন সূর্য ডুবে গেছে। অংশ বিশেষ দেখা যাচ্ছে আর সূর্য। আর এখন বর্তমানে এটা সহজ হয়ে গেছে, আবহাওয়া অধিদপ্তর আপনার একেবারে মেপে ঝুঁকে সময় আপনাকে জানিয়ে দিচ্ছে কখন সূর্য ডুবছে, কখন সূর্য উঠছে। সহজ। মাগরিবের ওয়াক্ত থাকবে কতক্ষণ পর্যন্ত? মাগরিবের ওয়াক্ত থাকবে যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশে সূর্য ডুবার পরে দেখবেন লাল সাদা, লালে আর সাদায় মিলে একটা লালিমা বলা হয়, এটাকে বাংলায় বলে লালিমা, একটা লাল রেখা দেখা দেবে, যেটাকে হাদিস কোরআনের ভাষায় বলা হয়েছে শাফাক। এই শাফাক দূরীভূত হওয়ার আগ পর্যন্ত মাগরিবের সময় থাকবে। শাফাক যখন চলে যাবে, অর্থাৎ পশ্চিম আকাশে সূর্য ডুবার পরে হালকা যে লাল রেখা দেখা দিয়েছিল, এই রেখাটা বিলুপ্ত হয়ে গেল, মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে গেল, এশা শুরু হয়ে গেল। আর এটা আমরা যাচাই করে দেখেছি যে ওই শাফাক বা লালিমা দূরীভূত হতে সন্দেহমুক্ত সময় হলো 1 ঘন্টা 15 মিনিট। সূর্য ডুবার পরে
এই শাফক দূরীভূত হতে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে নিশ্চিত শাফক দূরীভূত হয়ে যায়। কাজেই 1 ঘন্টা 10 মিনিট না হওয়ার আগে এশার সালাত আদায় করা যাবে না, সূর্য ডোবার পর থেকে। এটাই হলো ক্লাসের ফায়দা, সহজ হিসাব। আপনি নিজেই বের করতে পারবেন এশার রক্ত হয়েছে কিনা। আপনি অসুস্থ মানুষ, মসজিদে আসতে পারছেন না, এমন জায়গায় থাকছেন আজানও শোনা যাচ্ছে অথবা শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে কিন্তু আপনি আজান দিয়ে দেরিতে, সুযোগ আছে এশার, আপনি ওয়াক্ত প্রবেশ করলেই সালাতটা আদায় করে আপনি ওষুধ খেয়ে শুয়ে পড়বেন। সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে এই হিসাবটা মনে রাখলেই আপনি নিজে এই শফকটা লালিবাটা দূরীভূত হয়েছে কিনা গড়ি নিয়ে আপনি নিজে একটু পর্যবেক্ষণ করবেন। পরিষ্কার পশ্চিম আকাশ যখন থাকে, আপনি 1 দিন 2 দিন 10 দিন পর্যবেক্ষণ করলেই আমার এই বক্তব্যের কিছু সত্য আপনারা পেয়ে যাবেন এবং নিজেরাই আপনার এশার ওয়াক্ত প্রবেশ করছে বলে জেনে নিতে পারবেন। আর এশার ওয়াক্ত 3 ভাগে ভাগ করা হয়েছে। এটার একেবারে সর্বনিম্ন বৈধ ওয়াক্ত হলো ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত। বিলম্ব করে পড়া ভালো। রাতের 3 ভাগের প্রথম ভাগ অতিক্রম হওয়ার পরে বিলম্ব পড়তে পারলে ভালো। কিন্তু যার এই আশঙ্কা দেখা দেবে যে বিলম্ব করলে তিনি জামাত থেকে মাহরুম হতে পারেন অথবা সালাত আদায় না করে অন্যমনস্ক হয়ে যেতে পারেন, ঘুমিয়ে যেতে পারেন, এমন ব্যক্তির জন্য আপনার প্রথম দিকে পড়ে নেওয়াই উত্তম। এরপরে হলো ফজর। এই ফজর হলো 2 প্রকার, আল ফজর ও ফজরান। একটা হলো যেটাকে বলি যে সত্য ফজর, আরটা হলো অসত্য ফজর। একটাকে বলা হয় সুবহ সাদেক, এটা হলো সুবহ কাযিব। সুবহ কাযিব আর সুবহ সাদেক। সকাল হয়েছে কিন্তু এখনো সলাতের ওয়াক্ত প্রবেশ করে নাই। সকাল হয়েছে, ভোর হয়েছে, এখনো সলাতের ওয়াক্ত প্রবেশ করে নাই, এটা হলো সুবহ কাযিব। সকাল হয়েছে, সলাতের ওয়াক্ত প্রবেশ করে ফেলেছে, এটা হলো সুবহ সাদেক। এখন প্রশ্ন হতে পারে যে আমরা সুবহ সাদেক নির্ণয় করব কি করে? সুবহ সাদেক নির্ণয় করব কি করে, এটা আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে। এটা নির্ণয় করার একটা রীতি আছে। রাতকে বিভক্ত করে কতটুকু পর্যন্ত রাত থাকে, তারপর রাত শেষ হয়ে যায়, শহরের সময় হয়, শহরের সময় অতিক্রম করার পরে সুবহ সাদেক প্রকাশ পায়। এটা আপনারা সহজে ক্যালকুলেশন করে বের করতে পারবেন না। তো সহজ একটা আইডিয়া আমি বলে দিচ্ছি, সেটা হলো সূর্য উদয়ের টাইমটি আপনারা সানরাইজ সানসেট সহজে পেয়ে যান, এসব বিজ্ঞানীরা বলে দিচ্ছে। তাহলে সানরাইজ সম্পর্কে, সূর্য উদয় হওয়ার টাইম সম্পর্কে আপনি নিশ্চিত হয়ে গেলেন বিজ্ঞানের মাধ্যমে। সহজ না? সহজ হয়ে গেল। আর আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে সূর্য ওঠার 1 ঘন্টা 22 থেকে 25 মিনিট আগে সুবহ সাদেক হয়। সহজ হিসাব। আপনি এবার এই যে সাহরি ইফতারের ক্যালেন্ডারগুলি দেবে না, বিভিন্ন কোম্পানি দেবে, আপনার এগুলি মিলিয়ে দেখবেন যে সূর্য ওঠার টাইম থেকে আপনি পিছন দিকে 1 ঘন্টা 25 মিনিট চলে গিয়ে দেখেন তো দেখি সাহরির শেষ সময় পান কিনা। যদি পেয়ে যান ইজি, আর আমি সহজ করে দিলাম, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ইখতিলাফ হলো 22, 23, 24, 25, কিন্তু 1 ঘন্টা 20-এর আগে নয়। এইভাবে আপনার ফজর, আর ফজরের শেষ সময় হলো সূর্য উদয়
হয়ে যাওয়া। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি সূর্য উদয়ের আগে 1 রাকাত পেয়ে যায় তাহলে সে কি পেয়ে গেল? ফজর পেয়ে গেল। এই হলো 5 ওয়াক্ত সালাতের সংক্ষিপ্ত ওয়াক্তের বিবরণ। ওয়াক্ত আসার আগে সালাত আদায় করা যাবে না। আবার শরীয়ত সম্মত কারণ ছাড়া ওয়াক্তকেও বিলম্ব করা যাবে না। কোনো ব্যক্তি যদি ওয়াক্ত তার শেষ সময় পর্যন্ত অতিক্রম করে ফেলে, সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, পাগল হয়নি, হুঁশ হারায়নি, সেন্সলেস হয়নি, তাকে এই অবস্থায় সে যদি একটি ওয়াক্তের সময় অতিক্রম করে ফেলে তাহলে সে কাজটি হবে তার দ্বারা কুফরি। সে কাজটা কি? কুফরি। সে আল্লাহর এই আয়াত, সূরা নিসার 103 নম্বর আয়াত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সে এই আয়াতটিকে লঙ্ঘন করলো। আয়াত আল্লাহর বর্ডার, এই আয়াতটা বর্ডার রেখে দিয়েছে। তার সুস্থ মস্তিষ্কে একজন ইমানদার ব্যক্তি বর্ডার অতিক্রম করতে পারে না। বলবেন তাকে যদি কেউ আটকাইয়া রাখে, তাকে যদি কেউ বন্দি করে রাখে, বন্দি করে রাখলেও সে ওয়াক্ত অতিক্রম করতে পারবে না। ওই বন্দি অবস্থায় ওয়াক্তের মধ্যে সে সালাত আদায় করবে, চাহে সে পানি পাক, তায়াম্মুম করার বস্তু পাক, আর কিছুই না পাক, তাকে সালাত আদায় করতেই হবে। এমনকি এমন অবস্থায় বন্দি করে রেখেছে, বেঁধে রেখেছে, আঁটোসাঁটো করে বেঁধে রেখেছে, সে কিবলামুখী হতে পারছে না, যেই দিকে আছে ওই অবস্থায় সে সালাত আদায় করবে, ওয়াক্ত অতিক্রম করতে পারবে না। এই হলো সালাতের ওয়াক্ত।